ইটকাঠ পাথরের এই নির্দয় নগরীতে যেখানে নিঃশ্বাস ফেলার আগেই ধুলোর আস্তরণ জমে, ঠিক সেখানে যেন এক মায়াবী ক্যানভাসে আঁকা হয়েছে জীবনের জলরং। সোহরাওয়ার্দী উদ্যানের এক নিভৃত কোণে গড়ে ওঠা এই সবুজ তীর্থের নাম নবাবপাড়া, আর তার কেন্দ্রবিন্দুতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক মায়াবী রাজবাড়ি। এই রাজবাড়ির জীবনে কত বড় আশা, কত স্বপ্ন, কত ভালোবাসা জাগে, কত প্রেম মহব্বত জাগে। দেখেন না, আজকে আমার নিজ জায়গায় স্থান জুড়ে থাকতো, আলহামদুলিল্লাহ আমি এইভাবে কষ্ট ও জীবন ও পার করতাম না। এখানে সিংহাসনে বসা রাজা কোনো রাজদণ্ড ঘোরান না, বরং তার হাতে থাকে পরম মমতার স্পর্শ। তার এই রাজ্যের প্রজারা কোনো রক্ত মাংসের মানুষ নয়, বরং ডালপালায় খেলা করা চঞ্চল বাতাস, শিশির ভেজা ফুল আর নিশ্চিন্তের ডানা মেলা পাখিরাই এই রাজ্যের আদি বাসিন্দা। এখানে মানুষের তৈরি কোনো কঠিন আইন নেই, আছে কেবল ভালোবাসার এক অবিচ্ছেদ্য আলিঙ্গন। এখানে বাতাসে ভাসে কাঁচা ধানের বুনো গন্ধ, আর সবজি বাগানের বুক চিরে উকি দেয় সতেজ প্রাণের স্পন্দন। এই জগৎ আলহামদুলিল্লাহ আমার ছোট থাকতে স্বপ্ন, ছোট থাকে এই জন্য স্বপ্ন। দেখেন না, সবাই তো মা বাপ খাগে, গার্জিয়ার খাগে, ফ্যামিলি খাগে। তার যদি স্বপ্ন ইচ্ছা আশা থাকলে তাতে পিতা আম্মুকে কাছে বলে তারা আম্মুরা চেষ্টা করে তার স্বপ্ন পূরণ করার জন্য, বাস্তবায়ন করার জন্য। আর আমার তো বাস্তবে ওই একই কলিটি আমার তো নাই, আমি কার কাছে শেয়ার করব আর কে আমার স্বপ্ন বাস্তবায়ন করবে। রাজ্যের রাজা রাজীব শাহ যেন এক নিপুণ মালি, যিনি অবসরের প্রতিটি প্রহর ঢেলে দেন পাতায় শিরায় শিরায়। তার অকৃত্রিম স্নেহের ভাগ পায় পথের অবলা বিড়ালটিও, এমনকি ক্ষুদ্র পিঁপড়াদেরও জন্য তার আঙ্গুলের ফাঁক গলে ঝরে পড়ে মিষ্টি চিনির দানা। তার অন্তরের গহীনে প্রথিত এক শাশ্বত বিশ্বাস, এই বসুন্ধরা শুধু মানুষের অহংকারের মিনার নয়, বরং প্রতিটি ক্ষুদ্র প্রাণী এখানে বাঁচে সমান অধিকারে। আমার এই রাস্তার জগতে আমি 35 বছর লাত্তি উস্তা মিথ্যা অপবাদ, মিথ্যা জেল সবকিছু আমার জীবন লাইফে এই জগতে ঝড় চাপ গেছে। জীবনে একটা স্বপ্ন আমার জায়গা, আল্লাহ যদি আমার ছোট একটা জায়গা দিতেন, ওই ছোট জায়গা আমি কিছু গাছ মুছ লাগাইতাম, কিছু পশু পাখি খেতমত করতাম, কিছু ফসল লাগাইতাম। মাটির সাথে যার এমন নিবিড় সখ্য, আকাশের সাথেও তার তেমনি আধ্যাত্মিক যোগসূত্র। প্রকৃতির ধ্যানে মগ্ন রাজীব শাহ যখন নামাজের মাদুরে মাথা ঠেকান, তখন যেন পুরো প্রকৃতি তার সাথে সেজদাবনত হয়। তার এই মুক্ত প্রান্তরের আকাশে পত পত করে ওড়ে বাংলার লাল সবুজ, আর তার পাশেই ফিলিস্তিন, ব্রাজিল ও বিএনপির পতাকা যেন এক হয়ে মিশেছে পৃথিবীর ভিন্ন ভিন্ন আবেগ। আমি আলহামদুলিল্লাহ ফুটবলের খেলার জগতের ভিতরে সবচেয়ে জনপ্রিয় খেলা ও আমার ব্রাজিল দল। আমি তাদের অনেক সাপোর্ট করি, অনেক লাইক ও কমেন্ট করি, আর তাকে অন্তরিত মহব্বত করি। এই জন্য তাদের পায়ে নাকি একটা জাদু ম্যাজিক। আর এই যে খেলা আমার কাছে অন্য দেশে যেরকম মহব্বত করি, আমি চাই আমার দেশে বাংলাদেশ পতাকা, সবুজ পতাকা মাঝখানে লাল পতাকা কখনো এই বিশ্বে ফুটবলের মাঝে খেলবে, আর কখনো আমাদের পতাকা নিয়ে আমরা গর্ব করব, এই আমাদের পতাকা উঠছে। জীবনের এক পর্যায়ে পরিবার থেকে ছিটকে পড়া এই মানুষটি একাকিত্বের বুক ছিঁড়ে এই অবারিত সবুজের মাঝেই খুঁজে নিয়েছেন এক পরম আত্মীয়ের উষ্ণ স্পন্দন। বিন্দু বিন্দু ঘাম আর নিঃস্বার্থ ভালোবাসার বুননে নবাবপাড়া আজ কেবল কিছু গাছপালার সমাহার নয়, এটি যেন যান্ত্রিক শহরের বুকে এক টুকরো বেহেশতি বাগান, যেখানে পাতা ঝরার শব্দেও লুকিয়ে থাকে এক অনাবিল শান্তি। ইট পাথরের চাকায় পিষ্ট নগরবাসী যখন ক্লান্তির চরম সীমায়, তখন এই নবাবপাড়ার স্নিগ্ধ হাওয়া তাদের হৃদয়ে বুলিয়ে দেয় স্বস্তির প্রলেপ। তাদের মুগ্ধ চোখে কেবল একটাই প্রত্যাশা, প্রকৃতি প্রেমের এই নিবৃত শ্লোক ছড়িয়ে পড়ুক শহরের প্রতিটি কংক্রিটের খাত। ধূসর শহরের বুকে নবাবপাড়া যেন এক সবুজ বিদ্রোহের নীরব সাক্ষী, যেখানে মানুষ আর প্রকৃতির মাঝে কোনো বিভেদের দেয়াল নেই, যেখানে ক্ষুদ্রতম পিঁপড়াটিও পায় পরম সম্মান। এই মায়াবী রাজ্য আমাদের কানে কানে বলে যায়, ভালোবাসার স্পর্শ পেলে একটি রুক্ষ প্রান্তর হয়ে উঠতে পারে প্রাণের এক স্পন্দিত উপত্যকা।
নজরুল তুহিন, বাংলা পোস্ট।